হ্যালো মাই স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকে 2024-25 সালের জিওগ্রাফি পেজ নাম্বার 203 এখানে যে এমসিকিউগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। দেখো, তোমাদের অনেক উপকারে লাগবে হয়তো। আচ্ছা, প্রথম প্রশ্ন কী ছিল না, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ক্ষয়কাজের শেষ সীমা কী? না, অবরোহণ প্রক্রিয়ায় তোমার প্রাকৃতিক শক্তি ক্ষয়কাজের শেষ সীমা হলো সমুদ্র পৃষ্ঠ। পরে হচ্ছে দুটো শিববালিয়ার এই মধ্যবর্তী করিডরকে কী বলা হয়? গাসি বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ধূলিকণার জন্য রিফ্লেকশন হয়, প্রতিফলন। এল নিনোর বছরগুলিতে ভারতে কী হয় না, খরা হয়, আর লা নিনার বছরগুলোতে ভারতে বন্যা হয়, মনে রাখবে। পাঁচের প্রশ্ন, যে তিথিতে চাঁদ সূর্যের মাঝে পৃথিবী থাকে সেটা হচ্ছে পূর্ণিমা তিথিতে, যেটা হচ্ছে প্রতিযোগ অবস্থা সৃষ্টি করবে। আচ্ছা, ঘরে 6 নম্বর দাগটা, আগুলহাস হ্রদ কোথায় দেখা যায়? আগুলহাস হ্রদ দেখা যায় ভারত মহাসাগর, মোজাম্বিক আর হচ্ছে মাদাগাস্কার, এই দুটো স্রোত মিলে হচ্ছে আগুলহাস হ্রদ। আচ্ছা, 7 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কী? না, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হচ্ছে পারমাণবিক চুল্লি। আচ্ছা, ম্যাকমোহন লাইনটি কোথায় দেখা যায়? ম্যাকমোহন লাইনটি তোমার অরুণাচল প্রদেশে লক্ষ্য করা যায়। ম্যাকমোহন হচ্ছে ভারত আর চীনের মধ্যবর্তী যে সীমারেখা লাইন। আম্রবৃষ্টি, পরের প্রশ্ন, আম্রবৃষ্টি সংঘটিত হয় কোথায়? না, আম্রবৃষ্টি হচ্ছে গ্রীষ্মকালে সংঘটিত হয়। 10 প্রশ্ন, ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? না, ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে। 11 নম্বর হচ্ছে রেটুন প্রথা প্রয়োগ করা হয় কিসে? না, ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। আচ্ছা, 12 প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। পরের প্রশ্ন 13 নম্বরে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটা? দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এটা। 14 প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙে, সেই সমোন্নতি রেখাটাই বাদামি বর্ণে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 204 পাতায় এখানে শুদ্ধ এবং অশুদ্ধগুলো রয়েছে। বিভাগ ক, শুদ্ধর পাশে আমি রাইট চিহ্ন এবং অশুদ্ধর পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশে ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয় অবঘর্ষক হয়। এটা সঠিক হওয়ার জন্য শুদ্ধ, তাই রাইট চিহ্ন দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন, বালুকাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? বালুকাময় মরুভূমি সাহারায় রেগ নামে পরিচিত। এটা রেগ হবে না, আর্ক নামে পরিচিত। এটা ভুল দেওয়া আছে, যার জন্য এটা ক্রস চিহ্ন দেওয়া আছে, অশুদ্ধ। 3 হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়। অবশ্যই পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়, কারণ অনুবাদ ঢালে বৃষ্টিচায় অঞ্চল তৈরি হয়। 4 প্রশ্ন, ডিডিটি একটি বিষহীন বর্জ্য। ডিডিটি হচ্ছে একটি কীটনাশক বিষাক্ত বর্জ্য পদার্থ, তাই বিষহীন হওয়ার জন্য এখানে ক্রস চিহ্ন, অশুদ্ধ হবে এটা। 5 প্রশ্ন, কুমায়ুন হিমালয় হিমবাহসৃষ্ট হ্রদকে কয়াল বলে। ঠিকই বলেছে, কুমায়ুন হিমালয় হিমবাহসৃষ্ট হ্রদকে বলা হয় কয়াল। আচ্ছা, 6 প্রশ্ন, বিপিও বিজনেস প্রসেসিং আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং এটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, তার জন্য শুদ্ধ হয়েছে। 7 প্রশ্ন, উপগ্রহ চিত্রে ছদ্ম রঙের ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে অবশ্যই ছদ্ম রঙের ব্যবহার করা হয়ে থাকে। পরে 2.2 এর প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ। 1 প্রশ্ন, ফানেল আকৃতি চওড়া নদীর মোহনাকে কী বলা হয়? খাঁড়ি বলা হয়। ফানেল আকৃতি চওড়া নদীর মোহনাকে খাঁড়ি বলা হয়। 2 প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় কোথায়? না, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে এই উষ্ণ শীতল সীমান্তের সৃষ্টি হয়। কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? শীতল ল্যাব্রাডর বলে একটা স্রোত রয়েছে, সেই স্রোতের জন্য নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়। 4 প্রশ্ন, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য। অব্যবহৃত অকেজ মোবাইলই হোক বা যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য হোক, সেটা হচ্ছে বর্জ্য হবে বা ইলেকট্রনিক্স বর্জ্য হবে। পরের প্রশ্ন, ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, সেটা হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ হচ্ছে উত্তর পূর্ব ভারতের স্থানান্তর আদিম কৃষি। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় ধানের চাষ হয়? ধানের গবেষণা করা হয়
পশ্চিমবঙ্গের চুঁচুড়া, হুগলি জেলার চুঁচুড়াতে ধানের গবেষণা করা হয়। 7 প্রশ্ন, স্পট নামক দূরশিক্ষমন্ডন উপগ্রহটি কোন দেশে পেয়েছে? স্পট হচ্ছে ফ্রান্সের একটি পাঠানো কৃত্রিম উপগ্রহ। 2.3 এই 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন দিচ্ছে একটি বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? একটি বাঁকের অবতল বা খাড়া ঢালের দিকে ক্ষয়টা বেশি হবে। আচ্ছা, 2 কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? সেটা হচ্ছে পূবালি, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সাহায্য করে। 3 চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? সব থেকে দূরত্ব যদি বেশি হয় সেটাকে অ্যাপোজি বলা হয় থাকে, আর কম হলে সেটাকে পেরিজি বলা হয়। 4 প্রশ্ন, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ। দুটি পরিবেশ মিত্র বর্জ্য হচ্ছে আনাজের খোসা, কাগজের টুকরো, এছাড়া অন্যান্য রয়েছে, এগুলো পরিবেশে ক্ষতি করবে না। 5 নম্বর, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। 6 নম্বর প্রশ্ন, ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? ভাগরা নাঙ্গাল নদীতে পরিকল্পনাটা শতদ্রু নদীতে গড়ে উঠেছে। 7 নম্বর, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? ভারতের সবথেকে আধুনিকতম বন্দর হচ্ছে নভসেবা বা জওহরলাল নেহরু বন্দর। পরের প্রশ্ন 8 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। আচ্ছা, 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের মেলানোটা। কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের বিখ্যাত একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে চিকমাগালুর। কফি সঙ্গে চিকমাগালুর যুক্ত। আঁধি কি? না, আঁধি হচ্ছে রাজস্থানে যে ধূলিঝড়, সেটাকে আঁধি বলা হয় থাকে। 3 হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে বিখ্যাত একটা হ্রদ রয়েছে, সেটার নাম হচ্ছে কোলেরু হ্রদ। আচ্ছা, ডেকান ট্র্যাপ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার সমন্বিত অঞ্চলে ডেকান ট্র্যাপ লক্ষ্য করা যায়। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও তুলে ধরবো জিওগ্রাফি রিলেটেড। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দিও, যাতে বন্ধুরাও একই সাথে উপকৃত হয়। এবং আমি এই প্রশ্নগুলোর খাতায় রেডি করে দিয়েছি, এটা দেখে নিও, এগুলো তোমরা লিখে ভালো করে রেডি হয়ে যেও। থ্যাংক ইউ সবাইকে।